সিংহাসনের মহাসংগ্রামে বোমাও পড়লো, গুলিও চললো, বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদেরকে বিক্ষোভের মুখে পড়তে হলো। সরাসরি চলে যাব অর্জুন সিং এর ছবিতে। কাঁচরাপাড়ায় অর্জুনকে চ্যালেঞ্জ এক তৃণমূল কর্মী। দেখুন আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়িতে যাচ্ছি। কোথায় ছিলেন? দেখেছেন আপনি? কি নাম আপনার? নাম ক্রিমিনাল আছে? নাম কি আপনার? আপনার নাম কি আছে? অর্জুন সিং। আমার নাম বডি। আমার নাম বডি। কি করবি? খেলা করছি দেখাচ্ছ আমায়? তুই এখানে লোক আটকাবি? যার সঙ্গে বচসা, তার নাম বনি। চ্যালেঞ্জের মুখে অর্জুন। কাঁচরাপাড়াতেই আবার গো ব্যাক স্লোগান, মহিলাদের বাধার মুখে অর্জুন সিং। দেখুন সেই ছবি। অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ, ওই মহিলারা অভিযোগ করছেন তারা তৃণমূল কংগ্রেসের, কিন্তু তাদেরকে নাকি বাড়ি চলে যেতে বলেন। সেই নিয়ে বাধার মুখে কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, গতবারও দেখেছিলাম অর্জুন যথেষ্ট দৌড়ে বেরিয়েছিলেন, রক্তও ঝরেছিল তার, তারপরে অবশ্য সিটটা নিজে পেয়েছিলেন। এবার কি পরিস্থিতি অর্জুন সিং এর? দেখো, একেবারেই 9টা নাগাদ কিন্তু অর্জুন সিং যখন কাছে খবর আসে কাঁচরাপাড়ায় যারা ভোট দিতে যাচ্ছে তাদের বাধা সৃষ্টি করছে তৃণমূল সমর্থকরা, এই খবর পেয়ে কিন্তু তিনি তার গণভার ঘুরিয়ে দিয়ে সোজা কাঁচরাপাড়া হার্নেট স্কুলের সামনে চলে যান 3 নম্বর বুথে। সেখানে গিয়ে তিনি রাস্তায় বহু লোক এবং মহিলা তার গাড়ি থাকতে দেখেন। তখন তিনি তাদের নেমে বলেন, আপনারা কি ভোটার? তিনি তখন ভোটার বলে আমরা তৃণমূল করবো। যে এই কথা বলার সাথে সাথে কিন্তু তিনি তাদের আঙুল উঁচিয়ে বলেন তাদের বাড়ি চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ দেন। সেই কথাতে প্রতিবাদ করেন এক মহিলা, তিনি কিন্তু চিৎকার করে বলতে আমরা এখানকার স্থানীয়, আমরা এখানে থাকবো, আপনি কে? এই একে একে কিন্তু তর্ক বিতর্ক বেঁধে যায়। অর্জুন সিং তখন সুর সপ্তমে নিয়ে যায়, তিনি তাদের আঙুল তুলিয়ে উঠিয়ে তাদের দিকে টেনে যান। সেই মুহূর্তে মহিলা বলেন বউ ব্যাক স্লোগান কিন্তু অর্জুনকে ঘিরে। এখন অর্জুনের কি গতিবিধি? দেখো, অর্জুন সিং কিন্তু কাঁচরাপাড়া কিন্তু ছাড়ছে না। কাঁচরাপাড়ার বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, কারণ কাঁচরাপাড়াতেই তার একটা দুর্বলতা জায়গা রয়েছে তার মনে হয়। কারণ তিনি কিন্তু ব্যারাকপুর বা অন্যান্য জায়গায় কোনো জায়গায় তিনি যাচ্ছেন না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু কাঁচরাপাড়াতে তিনি স্টেশন চত্বরে রয়েছেন। কাঁচরাপাড়া ছাড়ছেন না, কাঁচরাপাড়াতেই ঘোরাফেরা করছেন। আর এই মহিলারা কি অভিযোগ করলেন দেখুন অর্জুনের বিরুদ্ধে। क्यों करेगा ये क्यों करेगा? स्कूल के अंदर हम वोट देने जा रहे हैं, हमको थ्रेट कर रहे हैं, बोले घर जाओ। हम टीएमसी है, बीजेपी का आदमी लोग हमको थ्रेट कर रहे हैं कि घर चले जाओ, वोट देना नहीं पड़ेगा। ये क्यों होगा? ये भुवाई बोल के लड़का बीजेपी का एजेंट है, अंदर बैठ के बोल रहे कि तुम लोग कहीं पे भी वोट दो, बीजेपी जीतेगा। अर्जुन सिंह क्या करेगा? अर्जुन सिंह को मेरे साथ बात करने बोलिए, इधर कितना वोट है नहीं है उसको कुछ पता नहीं। हम टीएमसी है। अर्जुन सिंह की बोलছেন দেখুন। মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিতে হসপিটালে নিয়ে যেতে হয়। বনি বলে 1 নম্বর দূরে লোককে ভোট দিতে বেরোতে দিচ্ছে না। বনি বলে তৃণমূলের ক্রিমিনাল আছে, আপনাকে হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। তৃণমূলের ক্রিমিনাল আছে। কি করছিল? একটা মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, ওকে ভোট দিতে যাচ্ছিল তার জন্য। কিওয়াটি কোনো কাজই করছে না। এই যে ওর রিনাউন্ড ক্রিমিনাল, থ্রেট দিচ্ছে। কিওয়ার্ডটি কোনো কাজ করছে না। লকেট চট্টোপাধ্যায়েরও অভিযোগ, নির্বাচন কমিশন সেভাবে কাজ করছে না, কেন্দ্রীয় বাহিনী সেভাবে কাজ করছে না। আবার লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, আবার লকেটকে ঘিরে স্লোগান। লকেটকে গো ব্যাক স্লোগান। ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। সকাল থেকে আজকে লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন অভিযোগ করেছেন।
আশা কর্মীদের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ করেছেন। তারপরে লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছেন। ঠিকমতো কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী, না হলে ওপর তলায় কথা বলবেন বলেও দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। যথেষ্ট উত্তেজনা লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে। আবার মেশিন মারছে সেখানে চোর লকেট হাঁটো বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে। কেন এরকম পরিস্থিতি হলো? লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে এখানে কেন বিক্ষোভ, কেন গো ব্যাক স্লোগান?